আচ্ছা, একটা কথা বলো, রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক কবে থেকে শুরু হলো আর কিভাবে হলো? তুমি যদি ভারত আর রাশিয়ার মধ্যে বন্ধুত্ব বা সম্পর্কটা জানতে চাও, তাহলে এটার একটা খুব বড় ইতিহাস আছে। এটা আজকে থেকে নয়। আমরা যদি ধরি যে এখন যেটা দেখছি যে নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে কথোপকথন হয় বা আহ, আদান প্রদান হয় জিনিসপত্রে, সেটা এখন থেকে না। 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়, সেই সময় আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন জওয়াহরলাল নেহরু। আর রাশিয়ার বা ইউএসএসআর, তখন কিন্তু রাশিয়ার নাম ছিল ইউএসএসআর, ঠিক আছে? তো ইউএসএসআর এর প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন। কিন্তু সেই সময় এতটা ভালো সম্পর্ক তাদের মধ্যে ছিল না। 1955 সালে জওয়াহরলাল নেহরু কিন্তু প্রথম রাশিয়াতে যান, বা ইউএসএসআর এ তখন উনি যান, ঠিক আছে? এবার এবং সেই সময় ইউএসএসআর এর প্রেসিডেন্ট যিনি ছিলেন নিকিতা ক্রুশ্চেভ, ঠিক আছে, তিনিও কিন্তু ভারতবর্ষে আসেন। সেই সময় থেকে আমরা ধরতে পারি ভারতের সঙ্গে ইউএসএসআর বা রাশিয়ার একটা সুসম্পর্ক শুরু হয়, ঠিক আছে? এবার পরবর্তীকালে যখন চায়নার সঙ্গে ভারতের যুদ্ধ লাগে 1961 সালে, সেই সময় কিন্তু রাশিয়া ভারতকে একটা ব্যাকিং করেছিল বা সাপোর্ট দিয়েছিল। ছোট হলেও সাপোর্ট কিন্তু রাশিয়া দিয়েছিল বা ইউএসএসআর দিয়েছিল। এবং আমরা জানি ইউনাইটেড নেশনে যখনই ভারতের এগেনস্টে কোনো দেশ কথা বলে, সেই সময় কিন্তু রাশিয়া তাদের ভিটো পাওয়ার দিয়ে ভারতকে বরাবরই বাঁচিয়ে এসছে সব সময়। এর পিছনে কারণ আছে, যেমন ধরো 1971 সালে বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, আমরা জানি সেই সময় ভারতবর্ষই বাংলাদেশকে কিন্তু সাহায্য করেছিল। শুধু মানে সৈন্য সাহায্য বলা ভুল হবে, তাদেরকে ট্রেনিং দেওয়া, তাদের অস্ত্রশস্ত্র প্রদান করা এবং সরাসরি যুদ্ধে ইনভলভ হওয়া সবই করেছিল। কিন্তু সেই সময় পাকিস্তান কি করেছিল, আমেরিকা এবং ইংল্যান্ড এবং চীন, এই তিনটে দেশের কাছ থেকে সাহায্য চেয়েছিল। এবং এরা 1971 সালে ভারতের বিপক্ষে এরা চলে এসেছিল। আমেরিকা আর ইংল্যান্ড তো তাদের নৌবহর পর্যন্ত পাঠিয়ে দিয়েছিল, ঠিক আছে? এই 1971 সালে যুদ্ধ শুরু হওয়ার আগে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ঠিক যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগে উনি রাশিয়ার সঙ্গে একটি চুক্তি সাইন করেন। তো এই চুক্তি হয়েছিল কি, এই চুক্তিতে ছিল মোদ্দা কথা ছিল, অনেক কিছু তো ছিল, তার মধ্যে মোদ্দা কথা যেটা ছিল, রাশিয়াতে যদি কোনো দেশ আক্রমণ করে তাহলে ভারত ভাববে যে ভারতে আক্রমণ হয়েছে এবং ভারত রাশিয়াকে সাহায্য করতে যাবে। আর ভারতে যদি কোনো দেশ আক্রমণ করে তাহলে রাশিয়া ভাববে আমার দেশে আক্রমণ হয়েছে, তো রাশিয়া সাহায্য করতে আসবে। এই চুক্তিটা ছিল 20 বছরের। তো সেই চুক্তি অনুযায়ী যখন আমেরিকা এবং ইংল্যান্ড বা ব্রিটেন বলা চলে ভারতের এগেনস্টে তাদের নৌবহর পাঠায়, রাশিয়া তাদের নৌবহর পাঠিয়েছিল ভারতকে সাহায্য করার জন্য, আর আমেরিকা এবং ইংল্যান্ডের নৌবহরকে আটকে ছিল রাশিয়া। এটা খুব বড় একটা হেল্প ছিল। যদি সেই সময় রাশিয়ান নৌবহর যদি না আসতো তাহলে ভারত শেষ হয়ে যেত, বুঝতে পারলে? তো এটা একটা বড় হেল্প 1971 সালে। তার পরবর্তীকালে আমেরিকা যখন পাকিস্তানকে লড়াকু বিমান F-16 যখন পাকিস্তানের হাতে তুলে দেয়, তখন তো পাকিস্তান খুবই শক্তিশালী হয়ে যায় না? সেই সময় ভারতবর্ষ MiG-21 বাইসন অলরেডি ব্যবহার করছিল রাশিয়ার থেকে। যখন F-16 পাকিস্তানের কাছে চলে আসে, তখন কিন্তু রাশিয়া থেকে ওটা হচ্ছে তোমার MiG-29 যে বিমানটা আছে সেটা ভারতবর্ষ পারচেস করে। শুধু MiG-29 এয়ারফোর্সের জন্য নয়, MiG-29K বলে আরেকটা বিমান পারচেস করে বা কেনে, সেটা ছিল নৌবহরের জন্য, নৌসেনার জন্য। এটাও কিন্তু রাশিয়া ভারতকে হেল্প করেছিল। এবং তার পরবর্তীকালে ডিফেন্সের ক্ষেত্রে সুখোই 30 MKI, যেটা ভারতের বিমান বাহিনীর ব্যাকবোন বলা হয়, সেই বিমান কিন্তু
রাশিয়া ভারতে পাঠায় এবং ভারতে সেটা তৈরি হয়। সেই সময় 270খানা বিমান ভারতকে বিক্রি করে রাশিয়া। তার মধ্যে বেশিরভাগ বিমানই তৈরি করেছিল HAL, ঠিক আছে, যেটা ভারতবর্ষেই তৈরি হয়েছিল। এবং সেই থেকেই কিন্তু ভারতের টেকনিশিয়ানরা বা ভারতে বিমান তৈরির একটা প্রকল্প, এটা ভারতে ইনফ্রাস্ট্রাকচারটা সেই সময় থেকে তৈরি হয়। এইটাই কিন্তু হেল্প করেছে আজকের দিনে তেজস যে বিমান আছে ভারতের সেটা তৈরিতে। বোঝা গেল? এখন এই যে ইউক্রেন ভারতের যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধতে ভারত কিন্তু সরাসরি ইনভলভ হয়নি। ভারত কিন্তু সরাসরি না অস্ত্র দিচ্ছে, না সৈন্য পাঠাচ্ছে, কিছুই না। কিন্তু ভারত কি করেছে, এই যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকা রাশিয়ার উপরে স্যাংশন লাগিয়েছে, ঠিক আছে। তারপরে ধরো রাশিয়া ব্যবসা করতে পারছে না বাইরের দেশগুলোর সঙ্গে, তাতে তাদের অর্থের প্রচুর একটা ইকোনমিক্যাল ক্রাইসিস রাশিয়ার তৈরি হতো। কিন্তু ভারত এবং আরো কিছু দেশ আছে, তারা রাশিয়া থেকে তেল এবং অন্যান্য জিনিস কেনার পর থেকে কিনছে। রাশিয়া থেকে কিন্তু ভারত প্রচুর কম দামে তেল আমদানি করছে। সেই জন্য রাশিয়ার যেমন একটা আর্থিকভাবে সাহায্য হচ্ছে, সেরকম কিন্তু ভারতবর্ষেরও অনেক কম দামে, মানে আগে যে দামে তেল কিনতো তার অনেক কম দামে ভারত অয়েল রিজার্ভ করতে পারছে। এবার অয়েল রিজার্ভ শুধু করছে না ভারতবর্ষ, কিন্তু ভারতবর্ষের জন্য শুধু অয়েল রিজার্ভ করছে না, এর সঙ্গে এই যে ক্রুড অয়েল যেটা আসছে, অপরিশোধিত তেল যে আসছে, সেটা শোধন করে ভারত অন্যান্য দেশকে বিক্রি করে নিজেও কিন্তু অর্থ লাভ করছে। এটা কিন্তু খুব বড় একটা জিনিস। আর যে কোনো বিষয়, আজকে ধরো এই যে পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধটা হলো 2 দিন বা 3 দিনে, সিন্দুর যে অপারেশনটা চললো, সেখানে ভারত যে অস্ত্রটা মুখ্য যে অস্ত্রটা ব্যবহার করেছে সেটা ছিল ব্রহ্মোস। এই ব্রহ্মোস মিসাইলের টেকনোলজিও কিন্তু রাশিয়া থেকে আনা। রাশিয়া মস্কো যে নদী আছে এবং ভারতবর্ষের ব্রহ্মপুত্র নদী, এই ব্রহ্মপুত্র নদী আর মস্কো নদী, এই দুটোর নাম মিলিয়ে কিন্তু আসলে এই ব্রহ্মোসের নাম দেওয়া। তো আজকে রাশিয়া থেকে এত সুযোগ সুবিধা ভারত পেয়েছে, তার পরিবর্তে রাশিয়ার জন্য ভারত কিন্তু ছোট্ট একটা কি বলবো, বলতে পারো ছোট্ট তাদের জন্য কিছু করতে পারছে, সেটা একটা বড় জিনিস। বোঝা গেল? এই যে রাশিয়া থেকে ভারত তেল কিনছে, এর জন্য কিন্তু ইউরোপের দেশ এবং আমেরিকা ভারতের ওপর অনেক ক্ষেপে আছে। সেই জন্য ট্যারিফ বসাচ্ছে, অনেক কিছু হচ্ছে। কিন্তু সেই জায়গাতেও আজকে রাশিয়াও ভারতের পাশে দাঁড়িয়ে আছে, ভারতও কিন্তু রাশিয়ার পাশে দাঁড়িয়ে আছে। 1991 সালে রাশিয়া ইউএসএসআর ভেঙে গিয়ে অনেকগুলো দেশ আলাদা হয়ে যায় রাশিয়া থেকে। তখন কিন্তু ইউএসএসআর থেকে রাশিয়া তৈরি হয়। সেই সময় আর্থিকভাবে রাশিয়ার অনেক ক্ষতি হলেও তখনও কিন্তু ভারতের পাশে রাশিয়া দাঁড়িয়েছিল। বোঝা গেল? এই হলো ইতিহাস ভারত এবং রাশিয়া বন্ধুত্বের। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর এরকম আরো অনেক তথ্য পেতে গেলে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি মনে হয় আপনারা কোনো বিষয়ে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সেই বিষয়ে নিশ্চয়ই, সেই টপিকের উপর নিশ্চয়ই আমি ভিডিও বানাবো। ধন্যবাদ।